আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি সার্টিফিকেট ইন অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 3টা কন্টেন্ট থাকবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। একটা অফিস পরিচালনা করার জন্য অফিসের যাবতীয় ডকুমেন্টেশন তৈরি করতে এখনো পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড। চলুন তবে এমএস ওয়ার্ডের প্রথম ক্লাস শুরু করা যাক। শুরুতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমরা স্টার্টে গেলাম, স্টার্ট থেকে ওয়ার্ড ওপেন করলাম। আমরা এখানে ব্যবহার করছি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন 2016 ভার্সনটা। এখনো পর্যন্ত এটাই লেটেস্ট। 2019ও বের হয়ে গেছে। 16 এবং 19 এর ভিতরে পার্থক্য খুব বেশি না, কিছু ফিচার এবং ইন্টারফেসে কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তো আপনারা 16 শিখলে 2019 এবং 2020 যেটা আসবে সেটা তো আপনারা ব্যবহার করতে পারবেন, খুব বেশি সমস্যা হবে না। মাইক্রোসফট ওয়ার্ড 2016 ওপেন করার পরে ফার্স্ট স্ক্রিনে আপনার কাছে জিজ্ঞেস করবে আপনি কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে চান নাকি কোনো প্রিসেট থেকে ডকুমেন্ট ওপেন করতে চান। আই উইল গো উইথ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ড উপস্থিত হয়ে গেল। একদম উপর বরাবর আমরা দেখতে পাচ্ছি টাইটেল বার। টাইটেল বারের নিচে রয়েছে মেনু। এখানে মেনুকে কম্বাইন করে দেওয়া হয়েছে 2016-এ, যেটা আমরা 2001, 2003 এবং এক্সপি যে ভার্সনগুলো রয়েছে সেগুলোতে এই ব্যাপারগুলো এরকমভাবে উপস্থাপিত ছিল না। অ্যাকচুয়ালি 2007 থেকে এটাকে এইভাবে উপস্থাপন করা হয়েছে। যে কাজগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেই কাজগুলো সিম্বল বা সেই কাজগুলোর যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোকে সামনে উপস্থিত রাখা হয়েছে। তো আমরা পর্যায়ক্রমে দেখবো, ইনশাল্লাহ আমাদের কাছে ব্যাপারগুলো সহজই মনে হবে। আপনার সামনে এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাইক্রোসফট ওয়ার্ডের ব্ল্যাঙ্ক একটা স্ক্রিন চলে আসছে। এই স্ক্রিনে দুই দিক বরাবর রুলার ইন্ডিকেট করছে, সাদা পেজের মতো জায়গায় একটা পয়েন্ট ব্লিঙ্ক করছে, যেটাকে বলছি আমরা ইনসার্টিং পয়েন্ট। আপনি যখন কিবোর্ড থেকে কোনো বাটন প্রেস করবেন তখন এই পয়েন্ট থেকেই টেক্সট ইনসার্ট হওয়া শুরু হবে। আপনারা এখন স্ক্রিনে যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, আমাদের দেশে সর্বত্র এই কিবোর্ডটাই ব্যবহার করা হয়। এই কিবোর্ডে যে বিন্যাসটা রয়েছে এটা ইউএস লেআউট। ইউএস লেআউটে 4টা অংশ থাকে কিবোর্ডে। সবচেয়ে বড় যে অংশটা এটা হচ্ছে জেনারেল কিপ্যাড। এই জেনারেল কিপ্যাডে 5টা সারি রয়েছে, 1, 2, 3, 4, 5। উপরের সারিতে কিছু নাম্বার রয়েছে, নিচের সারিতে কমান্ড কি রয়েছে এবং মাঝে 3 সারিতেই অ্যালফাবেটগুলো রয়েছে। অ্যালফাবেটগুলোর বিন্যাস করা রয়েছে এরকম তির্যকভাবে। আপনি একটু ভালো মতো লক্ষ্য করলেই দেখতে পাবেন। এই অ্যালফাবেটগুলোর ভিতরে এফ এবং জে এই দুটো বাটনে বিশেষ স্পট রয়েছে যাতে খুব সহজে আইডেন্টিফাই করা যায়। আমরা হাত রাখবো, এই বাটন থেকে শুরু করতে পারি, চাইলে আমরা কনিষ্ঠা থেকেও শুরু করতে পারি। বাম হাত থেকে আলোচনা শুরু করছি। বাম হাতের কনিষ্ঠা এতে বসবে একদম মাঝ বরাবর বাম পাশে, এ অনামিকা অ্যাশে, মধ্যমা ডিতে এবং তর্জনী এফে বসবে। দুটা বাটন ছেড়ে দিয়ে ডান হাতের তর্জনী জেতে, মধ্যমা কেতে, অনামিকা এলে এবং সেমিকোলন হচ্ছে কনিষ্ঠা। স্পেস ব্যবহার করার জন্য যে কোনো একটা বৃদ্ধাঙ্গুল আমরা ব্যবহার করতে পারি। এই 3টা বাটন প্রেস করব আমরা বাম হাতের কনিষ্ঠা দিয়ে, তারপরে 3টা প্রেস করব বাম হাতের অনামিকা দিয়ে, তারপরে 3টা প্রেস করব বাম হাতের মধ্যমা দিয়ে এবং এর পরবর্তী যে 3টা বাটন রয়েছে মানে হচ্ছে আর, এফ এবং ভি, এই 3টা প্রেস করব বাম হাতের তর্জনী দিয়ে। একইভাবে এই বাটনগুলো আমরা ক্রমান্বয়ে প্রেস করব। মাঝে বাকি রইল আমাদের 6টি বাটন। আমাদের সবচেয়ে ফ্লেক্সিবল ফিঙ্গার হচ্ছে আমাদের তর্জনী, তাই তর্জনীর কাজটা একটু বেশি। এই 3টা প্রেস করার পাশাপাশি বাকি 3টাও প্রেস করবে তর্জনী ফিঙ্গার। ওকে, তাহলে শুরু করা যাক। স্ক্রিনে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন আপনারা। এই সেন্টেন্সটা আমরা কম্পোজ করব, ধীরে ধীরে করব, কোনো তাড়াহুড়া নেই। এই সেন্টেন্সটা একবার কম্পোজ করলেই এ থেকে জেড পর্যন্ত সবগুলো অ্যালফাবেট কম্পোজ করা হয়ে যাবে। শুরু করছি। টি 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 প্রেস করার জন্য আমরা বাকি আঙুলগুলোতে প্রেস করব না, প্রেসার করব না, জাস্ট আলতোভাবে এখানে ফিঙ্গারটা রাখবো। টি প্রেস করার জন্য বাম হাতের তর্জনী টি। এইচ এইচ প্রেস করার জন্য ডান হাতের তর্জনী টি এইচ ই। আমরা প্রয়োজনে হাত তুলব, দেখব, তারপর আমরা প্রেস করব।
ই, দ্য কুইক, QUICK, দ্য কুইক ব্রাউন ফক্স। যদি ভুলবশত কোনো ফিঙ্গার প্রেস পড়ে যায় সেক্ষেত্রে ব্যাক স্পেস দিয়ে মুছে নেব আমরা। দ্য কুইক ব্রাউন, BROWN, ব্রাউন ফক্স, FOX স্পেস JUMPS, jumps over the lazy dog, OVERTHELAZYDOG, ফুল স্টপ দিয়ে এন্টার দিয়ে নিচে লাইনে আবার চলে আসবো। এভাবেই কম্পোজ করতে থাকবো। হাতে প্রফেশনাল একটা স্পিড নেওয়ার জন্য, সন্তোষজনক একটা স্পিড তোলার জন্য একটু ধৈর্যের সাথে কয়েকটা দিন কম্পোজ করতে হবে। প্রতিদিন অন্তত 20 থেকে 50টা লাইন এভাবে আমরা লিখবো ইনশাআল্লাহ। তাহলে কিছুদিনের ভিতরে আমরা দেখতে পাবো মোটামুটি সন্তোষজনক একটা স্পিড হাতে চলে আসবে। এরপর বাকি ব্যাপারটা নির্ভর করছে আমরা সেই কাজটা কতবার করছি, আমরা কতবার কম্পোজ করছি। যত বেশি কম্পোজ করব তত দ্রুত কম্পোজ করার অভ্যেস গড়ে উঠবে। বন্ধুরা, প্রথম ক্লাসে আজকে আমরা দেখলাম কিভাবে কম্পোজ করতে হয়। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। একটু প্র্যাকটিস করুন কয়েকটা দিন। আমি চেষ্টা করব 10টা ক্লাসের ভিতরে টোটাল কোর্স কমপ্লিট করে দেওয়ার জন্য। একটু একটু করে কম্পোজ করুন, দেখবেন কত সহজ। 10 দিন গ্র্যাজুয়ালি নিজেকে ডেভেলপ করার জন্য 10টা দিন সময় দিন। আমাদের ভিডিওগুলো, বাকি যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখুন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ এই লকডাউনের ভিতরে আপনার সময়টাকে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ।